আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বিডিআর হত্যার মাস্টারমাইন্ড হাসিনা গং। দৈনিক আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বিডিআর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হাসিনা গংকে দেখানো হয়েছে। এ বিষয়ে আমার দেশ পত্রিকার গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনাদের জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, রাজধানীতে বস্তি নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। রাজধানীর মিরপুরে রূপনগরে বস্তি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, এই বস্তি থেকে বিএনপির নেতা প্রতি মাসে অবৈধ গ্যাস ও বিদ্যুতের সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে থাকেন। এদিকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যুক্ত নয় মার্কিন সরকার, বলল দূতাবাস। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের সঙ্গে মার্কিন সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার 11 জানুয়ারি রাতে দূতাবাসের মুখপাত্র আশাবে সংবাদ মাধ্যমকে সব তথ্য নিশ্চিত করেছেন। এবারে জানাবো, এবার টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধী দলীয় নেতার। যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক এর দুর্নীতি, সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের একের পর এক অভিযোগে ব্যাপক চাপের মুখে পড়েছেন। তাহলে কি টিউলিপের এবার মন্ত্রিত্ব চলে যাবে? এ বিষয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি, সঙ্গেই থাকুন। এদিকে 27,000 টন চাল নিয়ে ভারত থেকে জাহাজ এলো চট্টগ্রামে। ভারত থেকে আমদানিকৃত 26,935 টন চাল বহনকারী এমভি এসটিআর ইউনিভার্স জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এবং সর্বশেষ জানাবো, দিক পরিবর্তন করেছে লস অ্যাঞ্জেলেসের দাবানল, নতুন হুমকি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের টানা 5 দিন ধরে চলা দাবানল দিক পরিবর্তন করেছে। এতে করে নতুন হুমকি তৈরি হয়েছে। আজ দাবানলের দিক পরিবর্তন করলেও ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নতুন হুমকির মুখে পড়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। খবর রয়টার্সের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিডিআর হত্যার মাস্টারমাইন্ড হাসিনা গং। রাজধানীর পিলখানায় বিডিআর ম্যাসাকারের পরিকল্পনা আগে থেকেই জানতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে। হত্যাকাণ্ডের জন্য ভারতে প্রশিক্ষিত একটি কিলার গ্রুপকে ঢাকায় আনা হয়। এরা ভাড়া করা বিপদগামী বিডিআর সদস্যদের সঙ্গে মিলে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে নির্মমভাবে হত্যা করেছে। হত্যার ষড়যন্ত্রের সঙ্গে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক, আওয়ামী লীগ নেতা শেখ সেলিম, শেখ ফজলুন নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এবং সেনাবাহিনী ও পুলিশের কিছু কর্মকর্তা জড়িত আছে। রাজধানীর পিলখানা সদর দপ্তরে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঘটেছিল দেশের ইতিহাসে নৃশংসতম এই বিডিআর হত্যাকাণ্ড। আমার দেশের অনুসন্ধানে সম্পর্কে তথ্য বেরিয়ে এসেছে। অনুসন্ধান থেকে জানা যায়, ভারতীয় কিলার গ্রুপের একটি অংশকে খেলোয়াড় বেশে বিডিআরের একটি পিকআপে করে এবং আরেকটি অংশকে রোগী সাজিয়ে নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানায় ঢোকানো হয়েছিল। রাতে অ্যাম্বুলেন্সে করে তারা পিলখানা ত্যাগ করে। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, ভারতীয় কিলার গ্রুপটিকে 25 ফেব্রুয়ারি রাতে বিমানের দুবাইগামী ফ্লাইটে তুলে দেওয়া হয়েছিল। এর জন্য ফ্লাইটটি 2 ঘন্টা বিলম্বে ছাড়ে। আরও জানা গেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের লোকজনও কিলার গ্রুপের সদস্যরা ফার্মগেটে অবস্থিত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুনের
হোটেল ইম্পেরিয়াল ব্যবহার করেছে। নাম পরিচয় আত্মগোপনে রেখে ইম্পেরিয়াল হোটেলে তারা অবস্থান নিয়েছিল। পিলখানায় সংগঠিত ঘটনা বিডিআর বিদ্রোহ হিসেবে চালানো হলেও এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সেনাপ্রধান হিসেবে বিডিআর হত্যা মোকাবেলা তথা সেনা কর্মকর্তাদের বাঁচাতে ব্যর্থ হয়েছিল জেনারেল মঈন আহমেদ। হত্যাকাণ্ডের দায় তিনি এড়াতে পারেননি। অনুসন্ধান থেকে আরও জানা যায়, বিডিআর হত্যাকাণ্ডের পিলখানার সিসিটিভি ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করে দেন। ঘটনার পরপর দায়িত্ব পাওয়া বিডিআরের ডিজি লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম বিডিআর হত্যাকাণ্ডে সেনাবাহিনীর তদন্ত কমিটি ও জাতীয় তদন্ত কমিটির তদন্ত অসম্পূর্ণ রাখা হয়। এই তদন্ত কমিটিতে আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টদের নাম এলেও শেখ হাসিনা তাদের রিপোর্ট অন্তর্ভুক্ত করতে দেননি এবং কমিটিতে এসে জিজ্ঞাসাবাদও করতে দেয়া হয়নি। সেনা তদন্ত কমিটির প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্তমানে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার কাছে জানতে চাওয়া হয়েছিল ওই তদন্ত সম্পর্কে। তিনি বলেন, তার নেতৃত্বাধীন তদন্ত সম্পর্কে এই মুহূর্তে তিনি কোনো মন্তব্য করতে চান না, কারণ ইতিমধ্যে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে রয়েছেন এবং সরকার বিডিআরের সাবেক ডিজি মোহাম্মদ জেনারেল আলম ফজলুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে। তিনি এ প্রক্রিয়ার সঙ্গে রয়েছেন। তিনি বলেন, আশা করছেন বর্তমান কমিশন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে প্রকৃত সত্য উন্মোচন করবে। এর আগে জাতীয় তদন্ত কমিটি গঠিত হয়েছিল সচিব আনিসুজ্জামানের নেতৃত্বে। তার মন্তব্যের জন্য ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। সূত্র জানিয়েছে তিনি সম্ভবত দেশে নেই। বিডিআর হত্যাকাণ্ডের সম্পর্কে অনুসন্ধানে আমার দেশ আগের দুটি তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করেছে। তদন্ত কমিটি দুটির কয়েকজন সদস্যদের সঙ্গে আলাপ হয়েছে। অনেকেই নাম প্রকাশ না করার সত্ত্বে কথা বলেছেন। এই ঘটনার সঙ্গে ওয়াকিবহাল এমন কয়েক ব্যক্তি, সাবেক একজন সেনা কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছি। বিষয়গুলো স্পর্শকাতর হয়, নাম প্রকাশ করা হয়নি। বস্তি নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। রাজধানীর মিরপুরে রূপনগরে বস্তি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল ও দুইজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যা 6:30টায় মিরপুর 6 নম্বর বস্তিতে এই ঘটনা ঘটে। জানা গেছে, রূপনগর 6 নম্বর ওয়ার্ড আঞ্চলিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুনের নিয়ন্ত্রণে মিরপুর 6 নম্বর ব্লক বস্তি। এই বস্তিতে অবৈধ বিদ্যুৎ গ্যাস পানির সংযোগ নিয়ে লাখ লাখ টাকা চাঁদা তুলে স্বেচ্ছাসেবক দল নেতা হারুন। বস্তি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতা হারুন ও কৃষক দল নেতা সুমনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। এ সময় হারুন গ্রুপের হামলায় কৃষকের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যুক্ত নয় মার্কিন সরকার, বলল দূতাবাস। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের সঙ্গে মার্কিন সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার 11 জানুয়ারি রাতে দূতাবাসের মুখপাত্র আশাবে সংবাদ মাধ্যমকে সব তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন দূতাবাসের মুখপাত্র আশাবে বলেন, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামে কোনো অনুষ্ঠানের আয়োজন করছে না। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকার সম্পৃক্ত নয়। এই অনুষ্ঠানের আয়োজন বা অর্থায়নের সঙ্গে সম্পর্ক নেই মার্কিন সরকারের। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে প্রতিবছর যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ অংশ নেয়। মার্কিন সরকারের সবসময় ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা সহ বিশ্বজুড়ে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সুরক্ষার জন্য নাগরিক সমাজের অংশগ্রহণকে স্বাগত জানায়। তিনি আরও বলেছেন, IRF সামিট বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণকারী ব্যক্তি বা কর্মকর্তাদের বিবৃতি, মন্তব্য বা মতামতগুলো মার্কিন সরকারের মতামত বা অবস্থান নীতির প্রতিনিধিত্ব করে না। এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবির খান জানান, ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আগামী 5 ও 6 ফেব্রুয়ারি এই অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে। এর আগে 2024 সালে জার্মানির বার্লিনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয়।
এবার টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধী দলীয় নেতার। যুক্তরাজ্যের অর্থ নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক দুর্নীতি ও সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের একের পর এক অভিযোগে ব্যাপক চাপের মুখে পড়েছেন। গত সপ্তাহে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস জানায় টিউলিপ তার ক্ষমতাচ্যুত খালা শেখ হাসিনার এক সহযোগীর কাছ থেকে ফ্ল্যাট উপহার পেয়েছেন, যেটির তথ্য তিনি গোপন রেখেছেন। তবে এসব অভিযোগের মধ্যে এবার টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দলের নেতা কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোস। রোববার এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।